আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র ভাইরাল, ক্ষুব্ধ আওয়ামী লীগ। হ্যাঁ, দেশে আসছে শেখ হাসিনা, তিনি এখনও বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই দাবি করতেছে তার নেতাকর্মীরা এবং শেখ হাসিনা নিজেও। দর্শক শ্রোতা, কী বলা হয়েছে সেই পদত্যাগপত্রে? আপনারা জানেন যে একটা পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তো পদত্যাগপত্রে এখনও মুজিববর্ষের লোগো লাগিয়ে রেখেছে, সেই মুজিববর্ষ 2021 সালের শেষ। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অন্তত অস্পষ্ট, পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরটি গুগল থেকে নেওয়া বলে দাবি করা হয়। এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেল পার্থক্য রয়েছে। আর 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে 20 শ্রাবণ। পোস্টে আরও বলা হয়, এই পোস্টটা একটা আওয়ামী লীগ নেতা তিনি করেছেন। তো দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্রে লেখা আছে, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়ী স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তিনি এইভাবেই লিখেছেন এবং আরও বলা হয়েছে, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দিবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। তো এইভাবে আসলে লেখা ছিল সেই পদত্যাগপত্রে। এটা এখন কতটুকু সত্য, এবং আওয়ামী লীগ নেতারা কিন্তু, যেটা বলি আমি সবসময়, যে মাটি ফেটে চিরে বের হবে তারা শেখ হাসিনা দেশে পা রাখা মাত্রই। তো আপনাদের মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।